আসসালামু আলাইকুম, শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল থেকে ভিডিওটি শুরু করছি। আজকে সকাল সকালে অনেক কাজকর্ম আমি শেষ করে নিতেছি। তো প্রথমেই ঘরটা ঝাড়ু দিয়ে নিছি, আর এখন আমি ঝাড়ু দেওয়া হয়ে গেলে ঘরটা মুছে নিব। তো মেয়েদের ঘরটা আমি ঝাড়ু দিতেছি, অত বেশি ময়লা হয় নাই, কারণ ওরা সারাক্ষণ তো আমার রুমেই থাকে। এর জন্য ওদের রুমে যাওয়া হয় না বেশি একটা, ওরা যায়ও না, শুধু পড়ার সময় যায়। আর এমনিতে আমার রুমটাই বেশি থাকে, এই জন্য আমার রুমটা একটু নোংরা বেশি হয়। কাগজপত্র ছিঁড়ে তারপরে খেলাধুলা করে নিচে বসে। আর ড্রয়িং রুমটা ডাইনিং রুমটা একটু নোংরা হয় বেশি। তো যাই হোক, এই তো পুরা ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে ময়লাটা উঠাই নিছি, আর এখন আমি ঘরটা মুছে নিতে আসি। তো প্রথমেই আমার রুমটা মুছতেছিলাম, আর তারপরে ড্রয়িং রুমটা মুছবো। তো আমি এটা দিয়ে মুছি, লাঠিটা দিয়েই মুছি। তো যাই হোক, এখন এই তো রান্নাঘর না গোসলখানা চলে আসলাম। এই যে কাপড়গুলো ভিজাবো, এই কাপড়গুলো না আজকে 2 দিন ধরে এইভাবে ছিল, ধুই নেই। তো আজকে আমি ভিজায় নিব, তারপর রান্নাঘরে কাজ শেষ করে তো কাপড়গুলো ধুয়ে নিব। তার আগে আমি ভিজায় রাখি, বেশি না কাপড়, এখানে অল্প কিছু কাপড় আছে, এগুলো ধুয়ে নিব। আমি কাপড় প্রতিদিনই 2টা একটা করে জমলে না ধুয়ে নিই, তো এরকম জমাই না। তো 2 দিন ধরে ভালো লাগতেছিল না, এর জন্য কোনো কাপড় চোপড় ধোয়া হয় নাই। তো আজকে আমি ধুয়ে নিব। তো এখন আবার এই যে রান্নাঘরে আবার চলে আসলাম। এই যে বাজার নিয়ে আসছিলো, বাজার বলতে কি এখানে পেঁয়াজ, তো পেঁয়াজ নিয়ে আসছে। তো পেঁয়াজ নিয়ে আসছিলো, এখন আমি পেঁয়াজগুলো গুছায় নিব। তো পেঁয়াজটাই কিন্তু আমার একটু বেশিই লাগে, যেহেতু আমি বেশিরভাগ ভুনাই করি মাছ, তারপরে মাংস টাংস এগুলো হলে না আমি একটু ভুনা করি, ভুনাটাই আমার বাসায় একটু বেশি খাই। আর এখন যেহেতু গরমটা বেশি পড়তেছে, তো ওভাবে সবজিটা খাওয়া হয় না, তো ভুনাটাই করি, তাই পেঁয়াজটা একটু বেশিই লাগে। আর আমি সব কিছুতে পেঁয়াজ একটু বেশিই দেই, তাই আমার বাসায় পেঁয়াজ বেশি লাগে আর তাড়াতাড়ি শেষ হয় পেঁয়াজ। এখন আলু নাই, আলু আনতে হবে আবার। তো এখন পেঁয়াজগুলো গুছাইয়া রাখছি। আর এই যে মাছগুলো নিয়ে আসছিলো, চিংড়ি মাছ, তন্নি তো খুব পছন্দ করে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ নিয়ে আসছে, এখন এগুলো একটু ধোয়া দিব, তারপরে মাছগুলো কাইটা খোসাগুলো ছাড়াই রাখবো। একসাথে সবগুলো এই খোসা ছাড়াই রেখে দিব ডিপে। আর কিছু মাছ ভুনা করব টমেটো আর পেঁয়াজ দিয়ে। তো তার আগে আমি কিছু সবজি কাইটা নিব, কারণ মাছ কাটার পর তো আবার সবজি কাটতে পারবো না, তার আগে আমি সবজিগুলো কাটবো। এখানে আমি পেঁয়াজ নিলাম, আর টমেটো নিব, আর বেগুন নিছি। তো বেগুন আলু এগুলো এখন কাটবো। তো বেগুন দিয়ে আর আলু দিয়ে আমি চেউয়া মাছটা সেদিন যে কাটলাম দেখাইছি, তো চেউয়া মাছটা চড়চড়ি করব। আর চিংড়ি মাছ টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করব আজকে। এই জন্য বেশি করে এই যে পেঁয়াজ নিলাম, ভুনাতে তো বেশি পেঁয়াজ লাগেই, তাই একটু বেশি করে পেঁয়াজ নেওয়া হয়েছে। তো আলুটা প্রথমে আমি কাটতেছিলাম, আর এই বেগুনগুলো সবগুলোই কাটবো। 3-4টা আলু নিছি, তো আর এখানে বেগুন আছে একটু বেশি। চেওয়া মাছটা বেগুন দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে, একদম পোড়া পোড়া করলে। আর এই যে চিংড়ি মাছটা কিন্তু আমার খোসা ছাড়ানো হয়ে গেছে, তো লাস্টে একটু কয়েক পিস ছিল, এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। কয়েকটা আছে, এগুলো এখন কাটতেছিলাম। এভাবে সবগুলো মাছই সুন্দর করে খোসা ছাড়িয়ে রাখতেছি। ধোয়া দিব মাছ, একটা ধোয়া দিয়ে রিপে রাখবো। তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি কারো কাছে ভালো লাগে, তাহলে প্লিজ মনে করে লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইকই কিন্তু আমার অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর হ্যাঁ, এই তো পরশুদিনে যে ভর্তা বানিয়েছিলাম, তো সবাই অনেক আপু ভাইয়ারা কমেন্ট করেছে ভর্তা অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমার এই
ভর্তাগুলো যে আপনারা অনেক পছন্দ করেছেন সেই জন্য, আর আমার এই যে সাধারণ কাজকর্মগুলো আপনাদের কাছে ভালো লাগছে বা আপনারা দেখেছেন, লাইক দিয়েছেন, এর জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবেই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, তাহলেই আমি সামনে এগিয়ে যেতে পারবো। আসলে আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই আমি সামনে আগাতে পারবো না। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আশা করি। তো আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে। এটা ছিল বিকেলে, মেয়ে আর কি ফ্রেঞ্চ ফ্রাই করছিল, তো এখন খাচ্ছে। তো এখন এখানে আর কি রাখবো। আসসালামু আলাইকুম।